আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। আজকে তো সবাই জানেন 2025 সালের প্রথম দিনটা খুব ভালোভাবে শুরু করার জন্য আমি ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পরে খেজুরের রসের জন্য আমি আমার বড় বোনকে নিয়ে বাইক দিয়ে চলে যাই তালকুপি বাজার। যাওয়ার সময় অনেক কুয়াশা ছিল আর ঠান্ডা তো আছেই। অনেকে বলবে যে সে হঠাৎ করে এই ব্লগ কেন করতেছে, বা সে 2025 সাল উপলক্ষে কেউ কি খেজুর রস খেতে যায় নাকি। কিন্তু যাওয়ার মেইন রিজন হলো যে 2024 সালে যে সালটা আমি পার করে আসলাম, ওই সালের মধ্যে আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলির অন্যান্য মেম্বার বা আশেপাশের যাদের সাথে আমি চলি বা যারা আমার বন্ধু হিসাবে থাকে, সবার থেকে বেশি আমি হেল্প পাইছি, সাপোর্ট পাইছি আমার এই বড় বোন থেকে। আমি এখন কয়েকটা কথা শেয়ার করব। এখন আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। মানুষ চেনা যায় কখন জানেন? ঠেকায় পড়লে। যখনই আপনি একটা প্রবলেম ফেস করবেন, যখনই আপনার সামনে একটা সমস্যা দাঁড়াইব, যখনই কোনো কিছুর প্রয়োজন হইব, তখনই আপনি আসলে বুঝতে পারবেন কে আপনার পাশে আছে। মুখে মুখে আপনি অনেক বন্ধু বান্ধব অনেককেই পাবেন যারা মুখে মুখে আপনার প্রয়োজনে জীবন দিয়ে দিবে এরকম ভান ধরবে, কিন্তু যখনই আপনার কিছু একটা দরকার হবে, প্রয়োজন হবে, তখন আপনি নিজেই দেখতে পারবেন তাদের মন মানসিকতা কিভাবে চেঞ্জ হয়ে যায়, কিভাবে তাদের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। তার মানে কি আপনার বিপদে পাশে না দাঁড়াইতে পারলেই কি সে খারাপ? একদমই না। সবাই আপনার প্রয়োজনে টাইম এফোর্ট দেওয়ার এবিলিটি নাই থাকতে পারে, কিন্তু আমি বুঝতে চাইতেছি যে আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট, যে কে আপনারে আসলেই সহযোগিতা করতে চাইছিল, সেই পার্সনটাই হলো আমার বোন। তো অনেক কথাই তো বললাম, এখন চলেন খেজুর রসের কথা কিছু বলি। আমি এই সাইটটাতে প্রথম আসছি, এই কারণে আমি কিছুই চিন্তা ছিলাম না। তো রাস্তায় যে সব মানুষগুলো ছিল তাদের কয়েকজনের জিজ্ঞাসা করছিলাম যে খেজুর রস কোথায় পাবো। তো অনেকে অনেক কথা বলছিল যে এইখানে পাইতে পারেন, ওইখানে পাইতে পারেন। তো অবশেষে আমরা তেলকুপি বাজারে যাওয়ার পরে কয়েকজন লোক বলল যে একজন লোক আছে যে কিনা খেজুর গাছ ছোলায়। অনেক খোঁজাখুঁজির পরে ওনার বাড়িটা আমি খুঁজে পাইছি। ওনারা যখনই ডাক দিলাম উনি সাথে সাথে রেসপন্স করছে আর বলছে যে খেজুর রস পাওয়া যাবে। আঙ্কেলটা খুবই আন্তরিক ছিল। আঙ্কেল বলতেছিল যে আমরাও নাকি খেজুর গাছের কাছে যাইতে পারবো। তো আমি আর আমার বোন ওনার পিছে পিছে ওনার যেই খেজুর গাছগুলা, ওনার নিজস্ব খেজুর গাছ, ওই জায়গায় আমাদেরকে উনি নিয়ে যায়। যাইতে যাইতে ওনার সম্পর্কে, ওনার ফ্যামিলি সম্পর্কে অনেক কিছুই উনি শেয়ার করে। আর জায়গাটা অনেক সুন্দর ছিল, কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, গ্রাম্য একটা পরিবেশের ভাইবস দিতেছিল। আপনারা যদি সকালে না বের হয়ে ওই জায়গায় যান তাহলে কখনোই বুঝতে পারবেন না। আর আমিও এই ভিডিওতে বইলা বোঝাইতে পারবো না যে আমার কেমন ফিল হইতেছিল, কিন্তু অনেক ভাল লাগতেছিল ওই সময়টাতে। আমি এখন যে এলাকাটার মধ্যে আছি, এই এলাকাটার মধ্যে অনেকগুলো খেজুর গাছ আমি দেখতে পাইছি। আর 1 মিনিটের মতো হাঁটার পরেই ওনার খেজুর গাছের কাছে আমরা পৌঁছে যাই। এইখানে একটা বিস্ময়কর ব্যাপার হলো, এই যে জায়গাটা দেখতেছেন, এই খেজুর গাছ থেকে সামনের যে খেজুর গাছ বা এই ক্ষেত আর সামনে ডান পাশে যে কবরস্থান, এই পুরাটা হলো যে আঙ্কেলটা, ওনারা হলো 3 ভাই, উনি হলো মেজো ভাই। তো ওনারা 3 ভাই মিল্লা এই জমিটা কবরস্থানের নামে লিখে দিছে। আমরা 50 টাকা মানুষে দিতে কত কিছু ভাবে, আর তারা 3 ঘন্টা 4 ঘন্টা জমি দান করে দেয়। উনি গ্রামের সরল সোজা মানুষ, কিন্তু ওনার মন অনেক বড়। আমরা অনেকে শহরে থাকি, কিন্তু 50 টাকা দান করতে আমাদের গায়ে লাগা যায়। এখানে 5টা থেকে 6টা খেজুর গাছ ছিল। প্রত্যেকটাতেই আঙ্কেল কিভাবে ওঠে আর এগুলো কিভাবে কন্টেনারগুলা নামায়, সবগুলোই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি ওইখানে যে ক্যামেরা দিয়ে জুম করে দেখতেছিলাম যে ওইখানে কোনো পোকামাকড় বা মাছি টাছি আছে কিনা। স্বাভাবিকভাবে মাছি পোকামাকড় থাকবে, এগুলা তো করা যাবে না, কিন্তু ওনাদের উচিত জাল দেওয়া। তো আঙ্কেলরে এই কথা বলাতে আঙ্কেল বলছে যে
এদিকে জাল দেওয়া লাগে না, এই ঠান্ডায় কোনো পাখি বাইয়া মুখ দেয় না। অন্য অন্য যে এলাকাগুলো আছে বা নদীর পাড়ের আশেপাশের জায়গাগুলো, ওই জায়গাতে বেশি বাদুর বা পাখির আনাগোনা। আর ওইদিকে আপনার মনে করেন যে খেজুর গাছের মধ্যে ওই পাখিগুলা বৈশা খেজুর রসগুলাকে নষ্ট করে দেয়। আমি আঙ্কেলের সাথে আগে আগে আইসা পড়ছি, আমার আপু পিছনে পিছনে আসছে। এইখানের মেইন উদ্দেশ্যই হলো আমার আপুরে যাতে আমি ইমপ্রেস করতে পারি, খুশি করতে পারি। কিন্তু আপু আমার যেই হারে সাহায্য করে ওইটার তুলনা করলে এটা কিছুই না। পাশের আন্টিটা হলো যেই আঙ্কেলটার খেজুর গাছগুলা ওনার ওয়াইফ। এখন আঙ্কেল খেজুর গাছে উঠে খেজুর রসগুলো কালেক্ট করব, আর আমি আপনাদেরকে দেখাবো উনি কিভাবে কালেক্ট করে। আর অনেক জুম করে দেখবো যে এই খেজুর রসটা কিভাবে পড়তেছে। হয়তো বা দেখতেছেন এক ফোঁটা করে কন্টেনারের মধ্যে পড়তেছে। এখন আপনাদের যদি একবারে ডিটেলসে জানা লাগে যে এই জায়গাটা কোথায় আর আঙ্কেলের নাম্বারটা দরকার হয়, আঙ্কেলের নাম কি, তো আমার ভিডিওতে লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব, পেজটা ফলো দিয়ে আমার ইনবক্সে নক করলে আমি ডিটেলসে বলে দেব। আর আঙ্কেল কিন্তু একদিন পরে পরে খেজুর রস নামায়, তো যার কারণে একবার কল দিয়ে যাওয়া উচিত, না হলে তো আপনি এত দূরে যাইয়া ফিরে আসতে হইব। তো এখানে তো দেখতেই পাইছেন আঙ্কেলটা কিভাবে একটা খেজুর গাছের রস কালেক্ট করে ফেলছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আঙ্কেলের কোমরে একটা দড়ি দিয়ে একটা আংরা টাইপ কিছু একটা বাঁধা, এল টাইপের। তো ওইটার মধ্যে কন্টেনারটা রাখে যাতে নামার সময় কোনোভাবে এটা পড়ে না যায়। সাবধানের সাথে আঙ্কেল এটা নিয়ে আসে, দেখেন কিভাবে পিছনে আটকায়। আর অন্য পাশে ওনার ছোট ভাই দেখেন আরেকটা গাছের মধ্যে উঠছে, ওইটা খেজুর রসটা কিভাবে কালেক্ট করে। আমি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পারতেছেন, কিন্তু আমি যথেষ্ট ট্রাই করছি অনেক জুম করে দেখানোর। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো অনেক কিছু ভুল হইতে পারে, তো কোনো ভুল হয়ে থাকলে সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট ব্লগটা কি নিয়ে করা যায় ওই সম্পর্কে একটু ধারণা দিতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করেন, আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেন। খেজুর রস নামানো প্রায় শেষ। এখন আঙ্কেল আমাদেরকে খেজুর রসটা ছাইকা আমাদেরকে খাইতে দিবে, কিন্তু এটা আমি কনফার্ম বলতে পারি যে এই খেজুর রসে কোনো রকম পানি নাই। আর উনি আমাদের যে একটা লাল কালার গ্লাসে খেজুর রস দেয়, এই রস দিয়ে 2 গ্লাস আমাদেরকে খেজুর রস দেয়। এই খেজুর রসের কোনো টাকাই উনি নেয় নাই, আমরা যতটুকু বোতল দিয়া বাসায় নিছি ওই টাকাটাই শুধু নিছে। খেজুর রসটা আসলেই অনেক মজা ছিল। আর এই পরিবেশে, এত সুন্দর পরিবেশে ঠান্ডার মধ্যে খেজুর রসটা খাইতে আরও অনেক মজা। প্রথমে আমার আপুর আমি 1 গ্লাস খেজুর রস দেই, দেন আমি খাই। আমার কাছে খুব ভাল লাগছে খেজুর রসটা। এখন দেখেন আঙ্কেল কিভাবে ছাইকা কন্টেনারের মধ্যে ঢুকাইতেছে। দেন এই জিনিসটা একটু দেখেন গাইস, সাউন্ডটার পরিবেশটা দেখছেন একবার। এখন আমি খাইয়া ফিলটা দেখাই আমার কেমন লাগছে। খেজুর রস লিটার প্রতি 150 টাকা দামে কেনার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে যাওয়ার সময় একটা সুন্দর মসজিদ দেখতে পাই, ও মসজিদে আমার আপুকে নিয়ে আমি যাই। মসজিদটা আসলে অনেক সুন্দর ছিল। মসজিদের সামনে কয়েকটা ছবি ভিডিও করে আমরা আবার বাসার দিকে রওনা হই। তো আজকের ট্রিপটা অনেক সুন্দর আর অনেক মজার ছিল। আমি একটাই কথা বলবো যে আপনার জীবনে যে ব্যক্তি আপনারে অনেকভাবে সাহায্য করে, আপনার পাশে দাঁড়ায়,
তারা কখনো ভুলেন না তার সাহায্য যে করছে ওটার কৃতজ্ঞতা প্রকাশ করবেন সব সময়। তো আমি ভিডিওটা এই পর্যন্তই কাট করে দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।